আমার নবীজি ফরমান 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা কিয়ামতের মাঠো। ও আমার বাহ ভাই হল, আমার জোয়ান হল, আমার নজওয়ান ভাই হল, আমার নজওয়ান বইন হল, দিলর খান দিয়া একটা কথা শুনিয়া রাখো, 7 দল মানুষ আসরের মাঠো আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। এর মধ্যে এক গুরু হইলা যে জোয়ান বইন আর যে জোয়ান বেটা, যে জোয়ান বেটিয়ে তোমার জোয়ানি জিন্দেগি আল্লাহ আল্লাহ করিয়া কাটাইছিলা, কাল কিয়ামতের মাঠো আল্লাহ তোমার বুড়াকে কিলা কাটাইছো এটা জিগাইতা নাই। আল্লাহ কইবা ও জোয়ান হল, যে জোয়ান হলে জোয়ানি জিন্দেগি নমাজ ছাড়িছ না, বেহরদা চলছ না, গুনার কাম করছো না, সুন্দর করিয়া রমজান শরীফের মাস আইলে রোজা গুণ ধরছ, মিসামত মাতিছ না, ড্রাগস খাইছ না, মদ খাইছ না, পরর গিল্লা গিবত করছো না, গান বাজনাত গেছো না। ও জোয়ান তুমি তান অর্ডার করলাম, তুমি তাই নাই আমার আরশের ছায়ার তলে গিয়া হাজির হই যাও। সুবহানাল্লাহ। হে জোয়ান হল, যে জোয়ানি জিন্দেগি নমাজ ছাড়তো নাই, এগো যদি বুড়া হই মুরব্বী হওয়ার বাদে যে সময় বৃদ্ধ হয়ে যাইবাই, ও সময় যদি তুমি নমাজ আদায় করতে পারো না, আর জোয়ানি জিন্দেগি যদি তোমার নমাজ ছুটে না, তাহলে ইয়াদ রাখিও বুড়া কি জিন্দেগি তোমার যে নমাজ আর ইবাদত যেটা কমি কুতাহি হইব, জোয়ানির টেলায় আল্লাহ আসরের মাঠো তোমারে আজাদ করিয়া জন্নত দিলেইবা। কিন্তু জোয়ানি জিন্দেগি জান বরবাদ করে লাইছো, জোয়ানি জিন্দেগি আল্লাহ আল্লাহ করছো না, বুড়াকির ইবাদত দিয়া তুমি জন্নতি বনা, বড় কঠিন হইব রে ভাই। যারা মুরব্বী হইছেন এনতান্ডে জিকাও, এখন সুন্দর করে উজু করতে পারেন না, এখন আপনার উবাইয়া হলক্তর নমাজ পড়িতে পারেন না, এখন আপনার চেয়ার ছাড়া নমাজ পড়িতে পারেন না, এখন তান আঁটু বেখা হয় না, এখন তান কোমর সিধা করে উবাইতে পারেন না, এর বাদে এক তিল উজুও রাখতে পারেন না। মাত মুরব্বী হলে খুব কছেন, যেখানে আমি মাতিলাম এখানে মাত খান হাসানা মিশা জি ওলা জানি মুরব্বীর টাইম, মুরব্বী হলোর সময়, ও সময় না নফল ফারবা 1-2 রাকাত পড়িতায়, না এক্সট্রা কোনো ইবাদত করতায়, খালি ফরজ আদায় করে যাইবার টাইম। ও সময় করে ইবাদত দিয়া তুমি জন্নত গিয়া ফসা বড় মুশকিল রে ভাই। এর লাগি আমার বাহ ভাই হল, আমরা জোয়ানি জিন্দেগি আল্লাহ আল্লাহর খামর লাগিয়ে দিতাম, জোয়ানি জিন্দেগি আল্লাহর খামর মাঝে যদি লাগাইলাই, তাহলে আল্লাহ বুড়াকির জিন্দেগি জোয়ানির ঠেলায় লইয়া দেইবা, তখন আর আমার ফস্তানি লাগতো না। এর লাগে আমার বাহ ভাই হল, আমি আপনার সামনে এক হাদিস পড়েছিলাম, নবীজি ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার আল্লাহর নবী ফরমান দুনিয়ার জমিনে সবথেকে বেশি আল্লাহর মায়ার কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আমার আল্লাহর কাছে ও মানুষ সবথেকে বেশি মায়ার যেন কুরআন শরীফ হিকিলা আর কুরআন শরীফ হিকাইলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। জান কুরআন শরীফ হিকিলা আর জান কুরআন শরীফ শিক্ষা দিলা, এই দুই গুরু মানুষ আল্লাহর কাছে বড় মায়ার। এখানে আমার নবীজি কইতরা, আমি এমাদউদ্দিনে কইয়ান না, নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইয়াইতরে কি আল্লাহর নবী ফরমাইন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যে জমিন কুরআন শরীফ তিলাওয়াত হয়, যে জায়গাত কুরআন শরীফ তিলাওয়াত হয়, আল্লাহর কালামর তিলাওয়াত হয়, যে গরো আপনার আমার আল্লাহর কালাম তিলাওয়াত হইব, যে জায়গাত কুরআন তিলাওয়াত হইব, আল্লাহর নবী ফরমান আসমান থেকে মেঘর জলিল্লায় মুষল ধারে আপনার রহমত এই জমিনও পড়ব। আর হইত্রা আসমান থেকে এই জায়গার উপরে সকিনা নাজিল হইব। সুবহানাল্লাহ। এই যে মুদরসা এই মুদরসা 24 ঘন্টা আপনার এখানে হোস্টেল না, এখানে ছাত্র তাকিয়া বলেন না, তাকিয়া বলেন, এখানে রাইত আপনার
তিলাওয়াত চলবো হেস রাজ্যের সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলম নিসর আসমান আয়া কইনা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন। আমার আল্লাহ নিসর আসমান আয়া যে সময় ডাকইন আর কইন ও বন্দারে ও বান্দিরে আসনি রে তোমরা আমি মৌলার কাছে কোনটা চাইবার, যদি কেউ চাইবার থাকো তোমরা আমি মৌলার কাছে চাও, আমি আল্লাহ তোমরা রে দিবার লাগিয়া নিসর দরজা তাইয়া আসমানের নিসর আসমান আইয়া ডাকিয়ার। ও সময় আমার লাগান বেআমল নাক ডাকাইয়া ঘুমাইয়ার, আর ও সময় এক মুদরসার তালবা হলরে হুজুর হলে তুলিয়া দুইটা রাহাত চাইছে রাহাত নফল নামাজ তাহাজ্জুদর ফলাইয়া তালবা হলরে কইছেন তুমি দেন কোরআন শরীফ লইয়া বউ। আর ও সময় অনবরত তিলাওয়াত আরম্ভর ফজর আগ পর্যন্ত তালবা হলে যে সময় নিসর আসমান রব্বুল আলামিনে আয়া ডাকিতরা ও সময় এই মুদরসার তালবা হলে আর উস্তাদ হলে তালবা হলিয়া তাহাজ্জুদর নামাজ পড়িয়া দোয়া খতরার কইতরা আল্লাহ আল্লাহ এই মুদরসা যারা জান দিয়া মাল দিয়া আল্লাহ হল দিয়া পরিশ্রম করিয়া আল্লাহ এই মুদরসারে সাহায্য খতরার আল্লাহ আল্লাহ এটারে তুমি আল্লাহ সাহায্য খান করো। আল্লাহ লগে লগে আপনি আমি ঘুমাইয়ার আমার সানো এক মুদরসায় দোয়া করেন আর আল্লাহ পাকে আমার সানো দুয়ারে গ্রান্ড খতরা হোক সুবহানাল্লাহ। আরেক কথা জানিলাও এই মুদরসা যে জায়গার উপরে থাকবো মুসলধারে এই জমিনের উপরে সকিনা আর রহমত অনবরত আসমান থেকে ডাইরেক্ট হয়ে যাইব। ডাইরেক্ট হওয়ার বাদে আসমান থেকে মেঘ যে সময় পড়ে এই সময় আপনারা খুব কোয়েছেন সালো যে সময় পড়ে সাল থেকে জমিয়ে জমিন আপনার মাটির মাঝে পড়ে নিনা না যে ভাই আপনার বিল্ডিং থাকলে খানা এগু ফাইভ দিয়া থাকে ওবাই দি সারা পানি লামিয়া কিতা জায়গাত বই রইল মাথক কানা তোলা যে ভাই খাবু ভাই ওবাই যায়নি না এক সমান ভাবে যায় না, এক সমান ভাবে যায় না, যাইব কিলা এখন ও ওদারও সড়ক আর ওদারও এখান নীল জায়গা হে যে ভাই নিশা ভাইব ওবাই যাইব নি না, যে ভাই নালা ভাইব ওবাই যাইব নি না, যে ভাই দি উষা আইল বাবা এবার এক ফুটাও যাইতো নাই যাইব নি মাতুন না আপনারা যাইতো নাই। ইয়াই দিলে কেউ ইমানদার মুসলমান যে এলাকার উপরে মুদরসা আছে আর যায় নেই মুদরসার লগে কানেক্টেড লাগাইলেই ভাই যায় নেই মুদরসার লগে তাল্লুক লাগাইলেই ভাই আসমান থাকি মুসলধারে রহমত ফলবো বরকত ফলবো সকিনা নাজিল হইব। ওয়ার বাদে ইন জমিয়া রইতো নাই ও জায়গার থেকে যে ভাই দি খালল আছে যত মুখায় নালা আছে নালায় নালায় আপনার এই সকিনা আর এই রহমত আপনার যাইতে থাকবো। নালা কিলা আমরা এক নালা হইল আমরা কুদাল দি কুলিয়া দেই জি আর নাই আপনার ফাঁকা দিয়া দেই নানি আর ই মুদরসার নালাইগু কিলা জাননি যাই নেই মুদরসার লগে নিঃস্বার্থে সময় দিছেন তালবা দিয়া সাহায্য করছেন জাগির দিয়া সাহায্য করছেন ওয়াজর মহফিল বইয়া ইয়া সাহায্য করছেন একটা বাস দিয়া সাহায্য করছেন এক মুঠ চাউল দিয়া সাহায্য করছেন এক আটা দরু দিয়া সাহায্য করছেন এর বাদে আপনার মাল দিয়া সাহায্য করছেন। ইয়াইদরে কেউ ইমানদার মুসলমান তুমি মরি যাইবাই কিন্তু তোমার গড় কায়েম আর দায়েম রইব না। বাঘ মরি গেলে তার ফুয়াইন বউ ফুয়া ফুলির নাতিনো সাথে তখন নিনা না। এখন তুমি আমি থাকতে সময় যদি নালা ফিটিং করিলাই তাহলে ইয়াদ রাখো আমি দুনিয়ার তাহার মাত মাতিয়ার যতদিন আসি অতদিন কুর মাত মাতিয়ার হইতরা এই মুদরসার থাকিয়া এই নালাই গু আমার গরর লগে কানেকশন আল্লাহ দিলেই বা হইতরা যে পরিমাণ সকিনা এই মুদরসার জমিনও ফলব অন্তাকিয়া সমান্তরাল ভাবে আমার গড় পর্যন্ত আল্লাহ রহমত আর বরকত দিয়া মালা মাল করবা সুবহানাল্লাহ। যে সময় আমি মারা যাইব আমার ওলিয়া ওলাদ থাকবা এই রহমত আর বরকতর খাঞ্চা বন্ধ হইতো নাই যাইতে থাকবো। কিন্তু যেদিন আমার অফাত হয়ে যাইব অফাতর লগে লগে আমার যে সময় নিয়া কবর অন্ধকার ঘর থইবা উঠা উঠি কিতা লাগিয়ে করবেন এখানে শান্তিতে বুক আমার তো টাইম দিছেন
ও টাইম পর্যন্ত ইনশাল্লাহ নমাজও হইব হল তো হইব আমি আর খুব সময় আপনারা নিতাম নাই বলে একটা যদি উঠে করেন আমি দোয়া করলিম উঠিবানি আর উঠবানি তোরা বক্কা আমি তো আজ আমার শেষ করবার বাটো আমি এরকম যদি একটা আমারে সানিলেন একটা উঠিয়া তে তো আমার এখানা লাগাই দিবা ও আমি বুঝবাই আপনারা আমার গছিত্রা না আমিও দোয়া করলিম এর লাগিয়া তোলা আঙ্গাজ করিয়া বক্কা আমি কিন্তু মাতিয়ার কোন মা খানিন তোলা বুঝুক আপনারা মুদরসার খেদমত খতরা ওখানটা জানিয়া যদি খেদমত করেন তে সব মানে মনের মাঝে একটা উৎসাহ আইবনি না বলে না রে বা আমরা যে অত মেহনত করিয়া এই মেহনতের একটা বদলা আল্লাহ আমরা দিতরা অত কষ্ট কতরা আর আরো কষ্ট করবা এগুলি আমরা জানার দরকার আমার এই বিষয়ে দেব হয়েছে মুদরসা এর লাগে আমি মুদরসারের সামনে রাখিয়া আলোচনা করতাম সেইয়ার খুব সময় আমি নিতাম নাই আমার নির্ধারিত টাইম আছে টাইমের ভিতরেই আমি আমার কথা আমি শেষ করবো ইনশাল্লাহ এর বাদে উজু ইস্তিনজার আপনারা হোল্ডে টাইম দেব হইব আপনারা গিয়া জরুরত থেকে ভারী হইবা তোয়া কষ্ট করবা নি আমার মাত্র একমত নি আপনারা মাশাআল্লাহ ও তো দেখুন একটা মাত্রে ও তাইয়া নাই ও আমার যে একটা মাতর লাইন আসলো লাইনও হারছে বেন্দা ফুলিয়া আমি আপনার সামনে কোয়াত আসলাম যেদিন আপনার আমার মৌত হয়ে যাইব আর এই মুদরসার লোকে তান লোক লাগাইল আসলো ইয়াদের কেউ একটা ভুয়ায় যদি কবর গিয়া দিয়ারত করে না একটা মানুষ যদি তোমার লাগি গিয়া কোনো জাত কিচ্ছু সবর কাম দেন না ইয়াদের কেউ যে এই মুহূর্ত তুমি গিয়া যেমনে খবর তৈয়া ফরিস্তা হল চতুর্দিকে মানুষ খালি হরিয়া আইবা ও মুহূর্ত তোমার দুইজন ফিরিস্তা গিয়া খবর হামাইবা মাত্র 4-5 ফাড়া খালি আমরা মাটি দিয়া হরমু দুইজন ফিরিস্তা খবর যাইবা গিয়াও তোমারে আমারে প্রশ্ন করবা মার রব্বুকা তোমার রব খে করবান না কইত্রা ও সময় যদি আপনি আমি মুদরসার লগে তার লোক লাগাই যাইতাম পারি ওই যে তুই তোমারে মাটি দিবা একটা থালবা ই মুদরসার ছাত্র সারা তোমার জন্য যা দেইবা না কোন এখানে এর বাদে লগে লগে তোমার দম ইন্তেকাল হইছে হুনার বাদেও এই মুদরসার উস্তাদ হলে কইবা আমার মুদরসার লগে বড় থাল লোক হালাই এক মানুষ ওভাত হইছে এ তালবা হল সব জম এনর লাগি খতম হইতো ও আর কেউ খোয়া লাগেননি মাথো না ও মুআল্লিম হলে তালবা হল লইয়া ফিরিস্তা বেগুনা হল লইয়া দিনের সৈনিক হল লইয়া আল্লাহর আদালত তোমার লাগি দোয়া করবা তুমি খবর দেইবার আগে এই মুদরসায় ও ফাড় নেকি আপনার তৈয়ার করে তুই দিব কোন একবার সুবহানাল্লাহ তোমার আওলাদেও বুঝবাইতা নাই তোমার কোনো গণ গোষ্ঠীও বুঝবাইতো নাই এই তালবা হলে আর মুদরসায় খালি খান দিব আর আল্লাহর কাছে আবদার করব ও আল্লাহ তোমার দিনের হেফাজত করডা তোমার কোরআনের হেফাজত করডা তোমার দিনের হেফাজত করডা এক সৈনিকাই তুমি নিছো গিয়া ও আল্লাহ তোমার বন্দার হেফাজত খান তুমি করো আল্লাহ কবর তুমি মায়া খান করো এর বাদে শেষ নাই যেই মুহূর্ত তোমারে কবর থিয়াই যাইবা কিয়ামত পর্যন্ত এই মুদরসা কায়েমার দায়ন থাকবো কইতরা প্রত্যেক দিন যে তিলাওয়াত হইব সারা তিলাওয়াতর সওয়াব তোমার খবর আল্লাহ রহমতর ফেরেশতায় নিয়া খালি দৌড়াইয়া দিবা কইবা জমিন এক মুদরসারে জিন্দা করে তুইয়া ইসলাই এক মুদরসার খেদমত করছলাই যার কারণে আল্লাহ তোমার এই রহমতর খাঞ্চা দিয়া মালামাল খতরা আমার বাহ ভাই হল ইনো শেষ নাই এই তো খবরের জিন্দিগি আরামর জিন্দিগি যাইব হাসরের মাঠে যে সময় উবা করাইবা হাসরের মাঠে যে সময় উবাইবাই তখন একজন আলিম রে একজন হাফিজ সাহেব রে আল্লাহ অর্ডার করবা ও হাফিজ সাহেব তোমার জানাত থাকিয়া তোমার গণ গুরত থাকিয়া তোমার মায়ার মানুষ সকল থাকিয়া জাহান্নামী 10 জন মানুষের সুপারিশ তুমি করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা এখন সুবহানাল্লাহ আর এক আলিম যদি হইন এই আলিম রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফ্যাসিলিটি দিবা কইবা তুমি তান আলিমর স্টেজ দিয়া আলিমর স্তর দিয়া আপনার কইবা যে
হে আলিম সাহেব, আপনি অত হাজার জাহান্নামী মানুষের শাফাত করিয়া তোমার সুপারিশ আজ আমি মঞ্জুর করবো। জাহান্নামী অতজন মানুষের যা ও মানে আল্লাহ স্তর হিসাবে আলিমর অত হাজারর অত শর ফেসিলিটি আল্লাহ দিয়া হইবা, তুমি যতজনের সুপারিশ করবাই অতজনের সুপারিশ আমি আল্লাহ আজ মঞ্জুর করবো। এখন যে সময় এই হাফিজ সাহেবে এই আলিম সাহেবে সুপারিশ কর্তা মুদরসার লোকে যারা তাল্লুক আসলো, জাগির খাওয়ানির লোকে সম্পর্ক আসলো, মাল দৌলত দিয়া সাহায্য কন্যাওয়ালা যাই না আসলা এনর করবা না, যাই না আলগা আলগা আর্টিস্ট এনর সুপারিশটা করবা, তোলা মাথুন না আপনারা জি। যারা জাগির খাওয়াইছিলা, যারা মুদরসার লোকে যত বেশি সম্পর্ক রাখলা, ও এরার সুপারিশ হইব না না হইছেন। এখন লাভ হইল না লস হইল, তোলা মাথুকা। আমি যদি এক বিল্ডিং অন্য বানাই, এর বাদে আমি সড়কর হদারও আর এখন বানাই, এর বাদে সড়কর হদারও আর এখন বানাই, করিমগঞ্জ টাউন আর এখন বানাই, বাই বিল্ডিং হইব, এগিন জমিনও জেলা আছে ওলা রইব না না। বরঞ্চ এগুন্তর ভিতরে যদি কুরুম তৈল হয় বাদে, কুরুম তৈল বুধবার আইনি ইটা যদি যেগুন রোয়েন ইটা হলে গান বাজনা করবেন, ইটা এই নয় যেটা রোয়েন ইটায় মদ খান, ইটা রুমো যেটা রোয়েন ইটায় নমাজ ছাড়বেন, হ্যাঁ তে তোমার খবর ইটা বিল্ডিং গর সব যাইব না আজাব যাইব, তোলা মাথুক আপনারা আজাব যাইব নানি। কিন্তু তুমি কোন মুদরসার সাহায্য করিয়া গেলে লাভ না লস এখানে আন্দাজ ভরায়নি। একটা রুম যেগু তুমি বানারায় ফাজিল, ও রুমের টাকা ওগুন যদি এক মুদরসার দিলাও কতক্ষণ ফায়দা ই মুদরসার হইব আন্দাজ হইতে নি আপনারা, কত ফায়দা নানি। আর এই জবানা ও জবানা যে জবানাত নবীজি পেটে পিঠে ভাত তরবান দিয়া কইসলা, হযরতে জিবরাইল কইসলা ও জিবরাইল যাও আমার মৌলার কাছে গিয়া কইও আমি নবী এই তার দন লাগতো না, আমার আখেরি জবানার এতিম উম্মতর লাগিয়ে আমি নবী চিন্তা করিয়ার, আমার উম্মতে যদি পেট ভরা খানি পায় না, আর যদি আপনার গতর ভরা কাপড় পায় না, তাহলে ইগে দিন রক্ষা করতো নাই, ইগে মসজিদ মাদারি সকল জিত্তা রাখতো নাই। গতিকে আমার আল্লাহরে জানাইও আমি নবী পেটে পিঠে ভাত তরবান দিয়া রইব, তবু আমার আখেরি জবানার এতিম উম্মতর লাগিয়া এই মাল দৌলত খানি আমি আল্লাহর কাছে আমানত রাখলাম, আমার বাদে আমার আখেরি জবান আমার এতিম উম্মত হলরে আল্লাহ যেন গরিব না রাখুন। সুবহানাল্লাহ। আজ নমাজ থেকে পড়ে না এগুলো আরো বেশ মাল আছে, আসেন না নাই মাথো না তুলা। এখন আপনারা রিবাই এটা আছে কিনা জানি না, আমরা রিবাই 2-3 রাত উজাই মারলে দেখা যায় এগু কুটি ভর্তি হয়ে গেছে, এলকু ওটা রুজি ভাই আসেনি জানি না। আমরা রিবাই বালাবালি কুন্তা নাই, 2-3 দিন রাত বুসুত বাসুত করছে, বাদে বুঝা যায় এগু 15-20 লাখ টাকার মালিক হয়ে গেছে। মাত আসা না মিশা যে এই ধরনের সিস্টেম মাল ওগুলা আল্লাহ দিতে এটা কোনবা থাকি জানি। ও আকায় দুজাহার 1400 বছর আগে দোয়া করিয়া তৈয়া গেছলা, দোয়া কিতার লাগে করছলা, বিল্ডিং বানাইতে করিনি, 8 তলা 10 তলা বানাইতে করিনি, ফেসা পায়খানা উঠান আপনার ফোট পর্যন্ত টাইলস লাগাইতে করিনি, জি না এটাও করতায়। আর নবী যে একমাত্র এই দৌলত আল্লাহর কাছে আমানত রেখে গেছেন যে কিয়ামত পর্যন্ত মসজিদ আর মাদারিস সকলের উম্মতে মাল দিয়া সাহায্য করিয়া ওগুন কায়েম আর দায়েম রাস্তা করিয়া ও জবানার লাগিয়া যে জবানার লাগি নবী যে তৈয়া গেছলা ও জবানা এখন চলের। যে উম্মতে 1 টাকা দিবা, 100 টাকা দিবা, 1 লাখ টাকা দিবা, 50,000 টাকা দিবা, জানিয়া রাখো নবীজিয়ে জিহাদর মাঠে যাইবার আগে জেলা ডাক দিতার কইতা ও আমার সাহাবী হল আনসার মুহাজির হল জান যেতা আছে লইয়াও জিহাদর মাঠে যাইতাম, ও জান যেতা আছে গরো সারাতা লইয়া নবীজির খিদমত হাজির হইতা। হযরতে উমর আর হযরতে আবু বকর সিদ্দিকে আপনার বড় জবর কম্পিটিশন হইতো, কে হাতটাকি জিতিতা। হযরতে আবু বকর সিদ্দিকে গোত্রর কাপড় ছাড়া আর কিচ্ছু রাখলা না, আর হযরত উমরে তান সম্পত্তির অর্ধেক লইয়া আইলা। এর বাদেও আল্লাহর রাসূলে কইন হযরত আবু বকর ফার্স্ট ডিভিশন, কোন সুবহানাল্লাহ। ওই জমানাত নবীজির খিদমত সদকা নিয়ে দেওয়ার বাদে জেলা নবীজি খুশ হইছেন
আর যে উজরত আল্লাহ দান করবা এই জবানাত আমার যে উম্মতে নবীজির 1 টাকাও নাই 10 টাকা 10 টাকা নাই 20 টাকা জান যে পরিমাণ সাহায্য করবাই জানিয়া রাখিও ইমানদার মুসলমান হল জানিয়া রাখো কিয়ামতের মাঠে দেখবাই সাহাবায়ে কেরাম হলে নবীজির হাত নিয়া দেবার বাদে যে উজরত পাইলা এর থেকে 70 গুণ বাড়িয়ে আল্লাহ এই জবানার সাহায্য করনেওয়ালা রে আল্লাহ এর থেকে বেশি দৌলত দিয়া মালামাল করবা আর সওয়াব দিয়া মালামাল করবা হোক সুবহানাল্লাহ। এখন আমি আপনার সামনে ও মুদরসার সামনে রাখিয়া দিন জিন্দা হইতো নবীজি মদিনার থেকে খুশ হইতা দেখরাইনি আমি কইবার আগে আব্দুল ওয়াহিদ সাহেবে 1000 টাকা আমি সোয়াল সালিবার আগে আনিয়া দিলেই না রে তকবীর গুণ তুলা জুড়ে দিবাইনি জি তকবীর গু জুড়ে দিবা কারণ আল্লাহর নাম লইত্রা আমরা আল্লাহ আকবার আল্লাহ সবথেকে বড় ওখান কইয়ান নানি ইখান কইতে অসুবিধা নি না রে তকবীর নাম কিটা কইছিলা আব্দুল ওয়াহিদ জনাব আব্দুল ওয়াহিদ সাহেব 1000 টাকা আয় আল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেবের খবর খান আল্লাহ সুনার নবীজির খিদমত নিয়া পৌঁছাইয়া দেও ও আল্লাহ 1400 বছর বাদে তুই উম্মতে দিন বাঁচাইবার লাগিয়া মুদরসা বাঁচাইবার লাগিয়া আল্লাহ 1000 কোটি টাকা আমানত রাখছুন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার খবর খান নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ আপনার বন্দার হায়াত রে দরাজ করে দেও আল্লাহ ক্যান্সার আলসার ডায়াবেটিস স্ট্রোকের বেমার থেকে হেফাজত করো বলে কো আমিন। আব্দুল সালাম সাহেবের এক নাতিয়ে 10 টাকা দিছেন আমি একটা সোয়াল খর ছাড়িতাম আমি মজলিস আন্দাজা ছাড়িমু মানে ই যে মজলিস যে বুয়া যেগুন নিতা পারবা ও লাইনে আমি ছাড়িমু কারণ এখন আমি বড় অঙ্ক আপনার সামনে হাত তুললে ইলা মানুষ কম হল মানুষ চিনিয়ান না হইলে আমি একটা ফেসিলিটি 1 বছরের লাগিয়া লাগাইতাম সাইয়ার আপনারা রাজিনী একদিনে তো আইন যারা দিবা দিলেই মাশাআল্লাহ মুরব্বী সাহেব 50 টাকা আস্তা 1 বছরের লাগিয়া নবীজির মুদরসার লগে আপনাই আর নবীজির মুদরসা আমার মুখে তুলা সাকুয়া আমি কিন্তু তকরির শেষ করে লিবার টাইম হইলে তুলা আমার মুখে সাকুয়া আর মা বোন হলে বাড়ি করতে কেউ তুলা হুনুকুয়া আলী হুসেন অনর তালবা তাইন 50 টাকা দিছুন আল্লাহ আল্লাহ এগুতারে হযরতে আলীর মতন বানাও কলে কো আমিন। আমার বাপ ভাই অকল মা বইন অকল খান বাতাইয়া শুনো তুমি জান বালা লাগে দিবাই কিন্তু ওয়াজ খান শুনিয়া রাখো কাল ফজরের বাদ পর্যন্ত এই ফেসিলিটির দুয়ার খোলা কিন্তু আমি এখন সাইয়ার 10 জন মানুষে আস্তা বছরে মাত্র 2000 কোটি টাকা দিতা 2000 টাকা 12 মাসে 2000 টাকা আপনি অনো নাম লেখাইবা আস্তা বছরে আপনি দিবা মুরব্বি 200 টাকা দিছেন মাশাআল্লাহ মুরব্বি সাহেব 200 টাকা দিছেন অনো ফরিত্রা হাবিব আনসার হোসেনে 100 টাকা দিছেন আল্লাহ এই বাচ্চারে হযরত আনসার আখলুল্লাহ খান বানায়া দাও হলে কো আমিন। ও আরেক সারিমুল্লাহ এক বাচ্চা তালবা দেখরাইনি ওটা তালবা হলে দিতরাইতা ফরিত্রাও সাবিরা বেগমে ফরিত্রা সাবিরা লিয়ে তাইনো আপনার 40 টাকা দিছেন ও আরেক নাতি ফোড়া ভাইবার লাগিয়া দিছেন আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমি আপনার সামনে কিতা কইছি কুচ্ছু বুঝবাই শুননি 10 জন মানুষ আসাদউদ্দিন সাহেবে 100 টাকা আপনারা জুরি জারি যেগুলো হল শরীক হইবাই তুলা আমারে ওয়াজ খান আগে দিন নিতে দেও আপনারা দিতে পারবা ও ফোড়া ভাইবার লাগি বেজান দিতরা মাশাআল্লাহ আল্লাহ এটা বাচ্চেন তোর রে ইলিম দিয়া মালা মাল করুক কলে কো আমিন। ও তালবান দিনে রাইতে ফরিত্রা আর ও সব তালবা হলে আনি আস্তা টেবুল বড়ি দিলা আল্লাহ এটা তালবা হলরে নবী হলর জেহেন আর ফহম দি মালা মাল করো এই দেশের ভাষা আলিম হাফিজ কারি বানাও হলে কো আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি কিতাব আছি বুঝবাই শুননি আল্লাহর 12 মাসে ও জানুয়ারি মাস চলেন নানি আর আগামী ডিসেম্বর মাসের ভিতরে ও 2000 টাকা দিতা ওলা 10 জন মানুষ নবীজি 10 জন মানুষের বেস্তর সার্টিফিকেট দিয়া গেছেন দুনিয়াত থাকতে 10 জনকে বেস্তর সার্টিফিকেট দিছেন ও কোটার যদি 10 জন হামাও তে ইয়াদ রাখিও তুমি মরবার আগে বেস্তর কুশবয়ে ফাইয়া মরবাই বেস্তর কুশবয়ে ফাইয়া মরবাই এর আগে মরতে নাই
ও 10 জন মানুষ আমার 2000 আস্তা এক বছরে দিতে ভাই ইটা মা বইন হলে খুব পারবা আর বাপ ভাই হলো মজলিস এক নম্বরে করগে আমি দিয়ার 2000 আমার মা বাবার মাশাআল্লাহ দেখছেন নি তাই মনে হয় সেক্রেটারিও হ্যাঁ নাম কিটা নজরুল ইসলাম সাহেব জি উকিল সাহেব ওই ও আমার ইয়াই দুইছে তাই না আপনার খানো করিমগঞ্জ হনো উকালতি করবেন আর হনো মুদরসারে আজ বহুত বছর থাকিয়া বড় শক্ত হাতে মেহনত করিয়া যাইতরা তানে কেউ বেতন দেননি হইন না দেননি তাই বছর 2000 টাকা দিয়া যাইতরা আর এখনো দিয়া যাইবা না রে তাকবীর না রে তাকবীর জনাব মাননীয় মাদ্রাসার সেক্রেটারি সাহেব বছর 2000 টাকা সেক্রেটারি সাহেব বছর 2000 টাকা আল্লাহ তানে জান্নাতের সেক্রেটারি বানাও আল্লাহ তান মুর্দেগান হলর কবর রহমতের জড়ি বর্ষাও আল্লাহ হ্যাঁ নাম কিতা তার নাম কিতা দেয় 2000 মাশাআল্লাহ 2 নম্বরে হাজী আব্দুল করিম সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর আলহাজ আব্দুল করিম সাহেব 2 নম্বরে 2000 টাকা বাৎসরিক 2000 টাকা আলহাজ আব্দুল করিম সাহেব বাৎসরিক 2000 টাকা আল্লাহ আব্দুল করিম সাহেব রে আল্লাহ নবীজির জিয়ারত না করাইয়া নবীজির চেহারা আনোয়ার না দেখাইয়া মত খান দিও না আল্লাহ আল্লাহ তান দুর্দা হলরে মাফ করে দাও আল্লাহ তান মাল দৌলত বরকত দাও বলে আমিন 3 নম্বর আমরা মাদ্রাসার সদস্য এটা ও দুই মুরব্বি 2000 করে তান এক নাতিয়ে খানে কমুনে মাশাআল্লাহ আমরা কি মুরব্বি সাহেবের নাম হাজী জলালউদ্দিন ওই হাজী জলালউদ্দিন সাহেব বছর 2000 মাশাআল্লাহ তাকবীর দাও নারে তাকবীর আলহাজ জলালউদ্দিন সাহেব বাৎসরিক 2000 টাকা 3 নম্বরে আলহাজ জলালউদ্দিন সাহেব বাৎসরিক 2000 টাকা 4 নম্বরে দেখরাই নি ওটা মুরব্বি হলে রে বা বুঝছনি মাদ্রাসার লাগিয়া তো হাসাও মারজিও এটা আমি তো দেখিয়া সব সময় মাদ্রাসার কাম করতরা 500 দিলাইছো না 1500 টাকা দিবা আচ্ছা এই সাহেবের নাম কিটা কইলা আলহাজ মুহিব আলী সাহেব 4 নম্বরে 2000 টাকা বাৎসরিক নারে তাকবীর আলহাজ মুহিব আলী সাহেব বাৎসরিক 2000 টাকা 4 নম্বরে 2000 টাকা আল্লাহ ইতা মুরব্বি হলর হায়াতর মাঝে বরকত দাও আল্লাহ ইতার বেমার আজার শিফা দাও ও আল্লাহ ইতার মাল দৌলত বরকত দাও বলে আমিন আগুই গেছে 5 নম্বর আল্লাহর কোন আশিক আমি তো আইত দিতে এখান কইছি না ই 1 বছরের কন্টেকো যাই না হামাই ভাই তুমি 5 বছর ওয়াইদও মজলিসও বইয়া কইয়া যারা এই কন্টেকো 1 বছরের হামারায় এরা আগামী বছর ওয়াজ করা লাগতো না আপনি আইয়া সেক্রেটারি সাহেব রে অ্যাডভান্স খোয়া লাগবো যে আমি আরো 1 বছরের লাগি 2000 টাকা দিব কারণ আপনার যে ফ্যাসিলিটি আল্লাহ দিবা ওখান থেকে আপনি বুঝবাইবা আল্লাহ ক্যান্সার হরাইব আল্লাহ বিপদ আপদ হরাইব আমি কইয়ান না আমার নবীজি ফরমাইছেন as-সাদাকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমরি নবীজি ফরমাইতরা জান সদকা দিবাই ক্যান্সার আলসার ডায়াবেটিস অ্যাক্সিডেন্ট আলা বলা মুসিবত আল্লাহ সব তার থেকে আপনারে বাঁচাইবা আর আল্লাহ আপনার হায়াতর রশি যদি বাড়তি হয়ে যায় ওখান থেকে আল্লাহ বেশ করে বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ খানে হুনার তৌফিক দিতা আল্লাহ আল্লাহ এই বাচ্চা করে বেমার দে শিফা দে কলে আল্লাহুম্মা আমিন 5 নম্বর জলদি কইলা আমরা মাদ্রাসার স্যার হ্যাঁ তার মামুর রোর উপরে 2000 টাকা দিবা ও মাদ্রাসাত ফলাইত্রাও বুঝছেননি আর এর বাদে মাস্টার আব্দুল মুনঈম সাহেব তান মার বাবর রুর উপরে আপনার বাৎসরিক 2000 টাকা দিবা না রে তাকবীর জনাব মাননীয় মাস্টার আব্দুল মুনঈম সাহেব বাৎসরিক 2000 টাকা আল্লাহ আল্লাহ তান মার বাবর কবর দেই মুহূর্তত আল্লাহ জান্নাতি বিছানা খান দান করো আয় আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তান্তানোর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ মাস্টার সাহেবের হায়াতর মাঝে বরকত আতা ফরমাও তার আহলে আয়ালের মধ্যে খয়র আর বরকত আতা ফরমাও কলে আমিন 6 নম্বরে করগে দিতাই 10 খান ফুরাও আমার আশা ই মজলিসও
ই 10 জন তাবা ফুরিতায় আর আমি দোয়া করলিতাম 10 জন বড় ভাগ্যবান আপনারা আস্তে আস্তে দিবা আস্তা 1 বছরে বুঝছেন নি আস্তা বছরে মাশাআল্লাহ দেখছেন নি ওইটা মুরব্বী হলরে আজ আল্লাহ বড় বচন কতরা আলহাজ আশ্চর্য আলহাজ আসজদ আজি সাহেব আলী সাহেব নারে তাকবীর জনাব মাননীয় আলহাজ আসজদ আলী সাহেব 6 নম্বরে 2000 টাকা ও আল্লাহ আল্লাহ মুরব্বী সাহেব হায়াত রে দরাজ করে দেও আল্লাহ ঘুমে জাগে নবীজি বাবাই দেও আল্লাহ তোমার এশকর আগুন দি তান দিল দে জ্বালাইয়া দেও আল্লাহ আল্লাহ বলা মুসিবত রে দূর করে দেও আল্লাহ কাইলা আসরের মাঠে উলামায়ে হক্কানি রব্বানি হকলর লগে আসর খান করিও কলে আমিন।